ওই জানটা কেমন জান? প্রশ্ন আসে না? কথা বলে না। প্রশ্ন আসে না? ওই জানটা কেমন জান? পচা জান? কথা বলে না। দুর্গন্ধওয়ালা জান? বেনামাজির জান? গুনাহগারের জান? এখন কোন জান আল্লাহ কিনবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহ সূরাতুত তাওবার 112 নং আয়াতে যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন, ওই জানটার ক্যাটাগরি কি হবে, ওই জানটার কোয়ালিটি কি হবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা শুনবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন, ওই জানটা পচা জান হলে হবে না, ওই জানটা দুর্গন্ধওয়ালা জান হলে হবে না, ওই জানটা গুনাহগারের জান হলে হবে না, ওই জানটা হতে হবে আত-তাইবুন, ওই জানটা হতে হবে তাওবাকারী জান। যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন, ওই জানটা হতে হবে তাওবাকারী জান। তার মানে আমরা মানুষ সবাই গুনাহগার। কথা বলছেন না কেন? আমরা সবাই গুনাহগার। গুনাহগারের জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন না। যদি আল্লাহর কাছে জানটা জান্নাতের বিনিময়ে কিনতে হয়, তাহলে অবশ্যই এই জানটা আমাকে আপনাকে তাওবাকারীর জান বানাতে হবে। হবে কিনা বলেন? ভাইয়েরা আমার, আমরা সবাই গুনাহগার। এমনও গুনাহগার আছে যে গুনাহ সম্পর্কে মানুষ জানলে তার সাথে কথাও বলবে না, ঘৃণায়। কথা বলছেন না কেন? এখানে আমরা যারা আছি কেউ বলতে পারবো না যে আমাদের জীবনে কোনো গুনাহ নাই। সবাই গুনাহগার। আমি থেকে শুরু করে আপনারা পর্যন্ত এমন কেউ নাই যার গুনাহ নাই। আমার গুনাহ সম্পর্কে আপনারা জানেন না, আপনাদের গুনাহ সম্পর্কে আমি জানি না। মনে রাখবেন, এমনও গুনাহগার স্বামীর গুনাহ সম্পর্কে স্ত্রী জানে না। কথা বলছেন না কেন? স্ত্রীর এমনও গুনাহ আছে যে গুনাহ সম্পর্কে স্বামী জানে না। ইমাম সাহেবের গুনাহ সম্পর্কে মুসল্লিরা জানে না, মুসল্লিদের গুনাহ সম্পর্কে ইমাম সাহেব জানে না। কথা বলছেন না কেন? কিন্তু গুনাহ নাই এই কথা বলবেন সাহস করে, এখানে একজনও এমন লোক নাই। সবাই গুনাহগার, আমরা সবাই গুনাহগার। কেউ আমরা গুনাহ থেকে বেঁচে নাই, সবাই গুনাহ করেছি। তবে মনে রাখবেন, যত বড় গুনাহগারই আপনি হন না কেন, আপনার জন্য তাওবার দরজা খোলা আছে। যদি আপনি তাওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করবেন তা না, ওই তাওবাকারীর জানটাকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিবেন। ভাইরা আমার, গুনাহ করা এটা বলি আদমের আদত, একটা অভ্যাস। প্রত্যেকটা মানুষ গুনাহ করবে, এটা তার আদত। মানুষ ভুল করবে, এটা তাদের আদত, এটা তাদের অভ্যাস। এমন কোন মানুষ নাই যে ভুল করে না, সে গুনাহ করে না। কিন্তু বান্দার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমাও করে দেন। আল্লাহ রাসূল বলেছেন, বনি আদমের গুনাহ যদি বাড়তে বাড়তে যদি আকাশের মেঘমালা সমান হয়ে যায়, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। আপনি আর কত বড় গুনাহ করেছেন, আপনি আর কত বেশি গুনাহ করেছেন। ইমাম আযম আবু হানিফার কাছে এক ব্যক্তি এসে বলে, হুজুর, কোন ব্যক্তি যদি তার মায়ের সাথে জিনা করে, নাউজুবিল্লাহ বলবেন না, এমন কি একজন এই মাঠে আছে? কথা বলছেন না কেন? তবে ডাইরেক্টলি না থাকলেও ইনডাইরেক্টলি আছে। সরাসরি জিনা না করলেও কিন্তু সুদ খায়া জিনার গুনাহ কামাই করছে, এমন গুনাহগার এই মাঠে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ডাইরেক্টলি মায়ের সাথে জিনা করছে এমন কেউ নাই। কথা বলেন না কেন? এটা ঠিক, কিন্তু সুদ খাইয়া গুনাহ, জিনার গুনাহ আমলনামায় অর্জন করছে এমন লোক আছে না নাই? কারণ আল্লাহর হাবিব বলেছে, যে ব্যক্তি সুদ খায় তার 70টার বেশি গুনাহ হয়, তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ যেটা, সেটা হলো মায়ের সাথে জিনা করা। বলেন, কার সাথে জিনা করা? সুদখোরের সবচাইতে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। কথা বলছেন না কেন? মনে রাখবেন, সুদখোরের চাইতে নিকৃষ্ট সমাজে আর একজনও নাই। একজনও নাই, সুদখোরের চাইতে নিকৃষ্ট গুনাহগার একজনও নাই। তো ইমাম আযমের কাছে লোকটি এসে প্রশ্ন করে, হুজুর, কোন ব্যক্তি মায়ের সাথে জিনা করছে,
মাকে হত্যা করছে। হত্যা করার পরে সে তার মায়ের মাথার থুলিটাকে আলাদা করে সে থুলিতে করে মদ পান করছে। হুজুর, এই লোক যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহকে তাকে ক্ষমা করবে কিনা? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল, হ্যাঁ, ওই লোক যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। তুমি যে তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ তাকেও ক্ষমা করে দিবে। তার মানে হলো আল্লাহর বান্দার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বলেছে, মানুষের গুনাহ চাইতে আল্লাহর দয়া অনেক বড়। আপনার গুনাহ যদি হয় পুকুরের সমান, আল্লাহর দয়া নদীর সমান। সুবহানাল্লাহ বলবেন না? আপনার গুনাহ যদি হয় নদীর সমান, আল্লাহর দয়া হচ্ছে সাগরের সমান। আপনার গুনাহ যদি হয় সাগরের সমান, আল্লাহর দয়া হচ্ছে সমুদ্রের সমান। আপনার গুনাহ যদি হয় সমুদ্রের সমান, আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান। এক কথা শেষ, বান্দার গুনাহ যত বড়ই হোক না কেন, তার চাইতে বেশি বড় হলো আল্লাহর দয়া। আল্লাহ তাআলা বান্দাকে তওবার মতো তওবা করলে ক্ষমা করে দিবেন, তবে তওবার নামে তামাশা করলে আল্লাহ ক্ষমা করবেন না। আপনি সকালে তওবা করবেন, বিকালে গুনাহ করবেন, আবার বিকালে তওবা করবেন, সকালে গুনাহ করবেন, আবার সকালে তওবা করবেন, বিকালে গুনাহ করবেন। এটা তওবা না, এটা হলো তামাশা। কথা বলছেন না কেন? এটা তওবা না, এটা হলো তামাশা। আপনাকে তওবা করতে হবে, তাওবাতুন নাসুহা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, তোমরা তওবা করো, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো। তওবা যে করবা, তওবা করার মতো তওবা করো, তাওবাতুন নাসুহা, বিশুদ্ধ তওবা। সুবহানাল্লাহ বলবেন না? যে তওবা করলে আর আপনার গুনার ইচ্ছা থাকবে না, যে তওবা করলে আপনার গুনাহ করার জন্য মন চাইবে না, যে তওবা করলে গুনার প্রতি আপনার ঘৃণা জন্মাবে, সেই তওবা আপনাকে করতে হবে। মনে রাখবেন, মানুষ যখন আল্লাহর হক নষ্ট করে, তিনটি শর্তে তওবা করলে আল্লাহ তার তওবাকে কবুল করে নেন। ইমাম নববী রিয়াদুস সালেহিনের মধ্যে লেখেন, মানুষ যখন আল্লাহর হক নষ্ট করে, তখন সে তিনটি শর্তে তওবা করলে আল্লাহ তার তওবাকে কবুল করে নেন। আর যখন মানুষ বান্দার হক নষ্ট করে, তখন তাকে চারটি শর্তে তওবা করলে আল্লাহ তার তওবাকে কবুল করে নেন। আল্লাহর হক নষ্ট করলে কয়টি শর্তে? জোরে বলেন, আল্লাহর হক নষ্ট করলে কয়টি শর্তে? আর বান্দার হক নষ্ট করলে? আবার বলেন, আল্লাহর হক নষ্ট করলে কয়টি শর্তে? আর বান্দার হক নষ্ট করলে কয়টি শর্তে? আপনি নামাজ পড়েন নাই, কার হক নষ্ট করেছেন? আপনি রোজা ভঙ্গ করেছেন, আপনি কার হক নষ্ট করেছেন? কথা বলছেন না কেন? আপনি হজ করেন নাই, আপনি কার হক নষ্ট করেছেন? যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহর হক আপনি নষ্ট করেছেন। যদি আপনি রোজা ভঙ্গ করেন, আপনি আল্লাহর হক নষ্ট করেছেন। এই আল্লাহর হক নষ্ট করার পরে যদি আপনি তওবা করতে হয়, শর্ত তিনটা। প্রথমত, ওই গুনার কাছ থেকে আপনাকে ফিরে আসতে হবে। তার মানে এতদিন আপনি নামাজ পড়েন নাই, এখন আপনাকে নামাজ ধরতে হবে। এতদিন আপনি নামাজ পড়েন না, এখন নামাজ ধরতে হবে। দুই, নামাজ যে আপনি পড়েন নাই এতদিন, এটার জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। কি হতে হবে? তিন, আর নামাজ ছাড়বো না, এই নিয়ত আপনাকে দৃঢ়ভাবে করতে হবে। এই তিনটি শর্ত যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহর হক নষ্ট করার পরে আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করবে তা না, সওয়াব দিয়ে সেই গুনাহকে আল্লাহ বদলায়া দিবে। আর যদি সেটা সম্পর্ক হয় বান্দার হকের সাথে, ধরুন আপনি বান্দার হক নষ্ট করেছেন, অর্থাৎ আপনার বাইরের জমিটা আপনি দখল করে খেয়েছেন। এমন গুনাহগার কি আসেনি? অবশ্যই আছে। কিংবা মুদি দোকানদার ওজনে কম দিয়ে ফেলেছে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব রিলিফের গম চুরি করে খাইছে, চাল চুরি করে খাইছে, দেশের প্রধানমন্ত্রী পদ্মা সেতু থেকে টাকা চুরি করে খাইছে। আমি খাইছি ওটা বলতেছিলাম, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। খাইছে কিনা আপনারাই ভালো জানেন, আমি জানি না। কথা বলেন। ধরেন আপনি আপনার ভাইয়ের সম্পদ নষ্ট করে খাইছেন, আসলে এরকম দখল করে খায়, বোনের সম্পদ দখল করে খাইছেন। এলাকার মেম্বার সাহেব রিলিফের চাল খাইছে, আজকে সরকার থেকে বরাদ্দ 10 কেজি, জনগণ দিচ্ছে 7 কেজি, নেতা খাইছে 3 কেজি। কথা বলেন। মনে করেন এলাকার মেম্বার সাহেব 3 কেজি দখল করে খাইছে, মুদি দোকানদার ওজনে কম দিয়েছে, জনগণের হক নষ্ট করেছে কি করে নাই?
দুধ বিক্রেতা দুধের মধ্যে পানি মিশিয়েছে, জনগণের হক নষ্ট করেছে কি করে নাই? কথা বলছেন না কেন? এই যে আপনি জনগণের হক নষ্ট করেছেন, এটা জনগণের হক নষ্ট করার পরে আল্লাহর হক নষ্ট করলে যে তিনটি শর্ত, এই তিনটি শর্ত মানলে আল্লাহ তওবা কবুল করবে না। আরেকটি শর্ত আপনাকে যোগ করতে হবে, আগে যার হক নষ্ট করছেন তার হক তারে বুঝাইয়া দিতে হবে। ভাইয়ের সম্পদ দখল করে খেয়েছেন, ভাইকে ভাইয়ের হকটা বুঝাইয়া দিতে হবে। বোনের সম্পদ দখল করে খেয়েছেন, বোনের সম্পদটা বোনকে বুঝাইয়া দিতে হবে। মনে রাখবেন, আমাদের সমাজের মধ্যে বোনের সম্পদ মেরে খায় এমন ভাইয়ের সংখ্যা বেশি, মেয়ের সম্পদ দেয় না এমন বাবার সংখ্যা বেশি। মনে রাখবেন, কত বাবা যে জাহান্নামে জ্বলবে শুধুমাত্র মেয়ে হক না দেওয়ার কারণে, কত ভাই যে জাহান্নামে জ্বলবে শুধুমাত্র বোনের হক না দেওয়ার কারণে। এখন আপনি যদি বোনের হক মেরে খান, আগে বোনের হকটা বোনকে বুঝাইয়া দিতে হবে, তারপরে তওবা করতে হবে। আপনি মুদি দোকানদার, 10 বছরে কত মানুষকে আপনি ওজনে কম দিয়েছেন, সবার কাছে গিয়ে আগে মাপ চাইতে হবে। সবাই যদি মাপ করে দেয় আপনাকে, তারপরে আপনি আল্লাহর কাছে তওবা করলে মাপ পাবেন, নতুবা চান্স নাই। কথা বলছেন না কেন? আপনি সমাজের প্রভাবশালী লোক, আপনার প্রভাব আছে বিধায় মানুষকে নির্যাতন করছেন, নিপীড়ন করছেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন, আঘাত করছেন কথা দিয়ে, আঘাত করছেন হাত দিয়ে। এই যে আপনি অন্যায়ভাবে আপনার ভাইকে আঘাত করলেন, তার কোন অপরাধ নেই, আপনি হুদাই আপনার ক্ষমতার প্রভাব খাটায় তাকে আঘাত করলেন। যতক্ষণ পর্যন্ত তার থেকে ক্ষমা নিবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আপনার অনেক ভাইকে আপনি গালি দিলেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ভাই থেকে ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এক কথা, হাক্কুল ইবাদ যত আছে, এটার সাথে সম্পৃক্ত যত কাজ আছে, যদি বান্দার হক বান্দাকে বুঝায় না দেন, কিংবা বান্দার থেকে ক্ষমা না নেন, আপনি সারা জীবন কান্নাকাটি করলো আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনাকে তওবা করতে হলে, যদি আল্লাহ হক আপনি নষ্ট করেন, 3টি শর্তে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি আপনি বান্দার হক নষ্ট করেন, 4টি শর্তে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। রাজি আছেন? যদি আপনি তওবার মধ্যে তওবা করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আপনার গুনাহগুলোকে আল্লাহ সাওয়াব দিয়ে বদলায় দিবেন। মনে রাখবেন, তওবাকারী আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেছে, মানুষ কোন দামি সম্পদ হারিয়ে ফেললে যদি সেটা ফিরে পায়, মানুষ যেমন খুশি হয়ে যায়, আল্লাহর কোন বান্দা শয়তানের প্ররোচনায় গুনাহ করার পরে যদি ঠিক ফিরে আসে, যখন তার হুঁশ ফিরল, আহারে আমি শয়তানের প্ররোচনায় গুনাহ করেছি, এটা বুঝার পরে সে যখন আবার ফিরে আসে নেক কাজের দিকে, ঠিক আল্লাহ তার প্রতি তেমন খুশি হয়ে যায়। এক মহিলা জানা করছে, কি করছে? কথা বলে না। জানা করছে, জানা করার পরে তার পেটে বাচ্চা আসছে। আল্লাহ রাসূলের কাছে গেছে, যখন অনুতপ্ত হওয়া শুরু হয়েছে, যখন সে বুঝতে পারলো যে সে অনেক বড় অপরাধ করে ফেলেছে, আল্লাহর ভয়ের কথা, জাহান্নামের আযাবের কথা যখন তার দিলে আসলো, সে রাসূলুল্লাহর কদমে আসলো, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানা করেছি, আমাকে শাস্তি দেন। যদি কোনো মহিলা জানা করে, ব্যভিচার করে, তার শাস্তি কি বলেন তো? পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। জানা করলে 100 দোররা, কথা বলে না। আর যদি ব্যভিচার করে, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এখন মহিলাটা যে এই যে ব্যভিচার করলো, জানা ব্যভিচার করলো, আল্লাহ রাসূলের কাছে আসলো, হুজুর আমাকে শাস্তি দেন। রাসূলুল্লাহ বলল, মহিলা তুমি জানা করেছো, তুমি তোমার জানার শাস্তি পাবে, কিন্তু তোমার পেটে যে সন্তানটা আছে তার তো কোনো অপরাধ নাই, আগে সন্তান প্রসব করো, তারপরে তুমি জানার শাস্তি পাবে। মহিলাটা ফিরে চলে গেল কাঁদতে কাঁদতে, আর আল্লাহর কাছে রোনাজারি করে, মালিক জানা করেছি, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, দুনিয়াতে শাস্তি পেতে চাই, সন্তান প্রসব করার আগে আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না, আমি দুনিয়াতে আমার শাস্তি ভোগ করে যেতে চাই, আখিরাতের শাস্তি আমি ভোগ করতে পারবো না। এবার মহিলাটা বাড়িতে চলে গেল, আর প্রতিদিন আল্লাহর কাছে রোনাজারি করে। সন্তানটা যখন প্রসব করলো, রক্ত মাখা সন্তানটাকে নিয়ে রাসূলের কদমে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানা করেছি আপনি শাস্তি দেন নাই, বলেছেন আগে সন্তান প্রসব করতে। হুজুর আমি সন্তান প্রসব করেছি, এবার আমাকে শাস্তি দেন। আল্লাহর হাবিব বলল, মহিলা তুমি সন্তান প্রসব করেছো, জানা করেছো, জানার শাস্তি তুমি পাবে, কিন্তু তোমার বুকে তো এই সন্তানটা রিজিক,
যদি এখন তোমাকে শাস্তি দিই, সে রিজিকটা পাবে কোথায়? আগে সে দুনিয়ার খাবার গ্রহণের উপযুক্ত হোক, তারপর আমি তোমাকে শাস্তি দিব। এবার আবার বাচ্চাটাকে নিয়ে মহিলাটা রওনা হয়ে গেল। আর যাওয়ার পথে রোনাজারি করে, আল্লাহ জেনার শাস্তি ছাড়া তুমি আমাকে মৃত্যু দিও না, আগে আমি জেনার শাস্তি দুনিয়াতে ভোগ করে নিব, তারপরে তুমি আমাকে মৃত্যু দিও। একটা মা দুনিয়াতে তার সন্তানকে যতটুকু আদর যত্নে বড় করে, তার চাইতে বেশি আদর যত্ন করে দ্রুত সন্তানটাকে দুনিয়ার খাবার গ্রহণের উপযুক্ত করে নিলেন। এবার সন্তানটা যখন দুনিয়ার খাবার গ্রহণ করার উপযুক্ত হলো, তার হাতে একটা রুটি দিয়ে আল্লাহর হাবিবের কাছে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই তো দেখেন সে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আমার সন্তানটা এখন দুনিয়ার খাবার গ্রহণের উপযুক্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এবার আপনি আমাকে শাস্তি দেন জনাব। আল্লাহ হাবিব সাহাবায়ে কেরামকে বলল, মহিলাটাকে বুক পর্যন্ত গর্ত করে, মহিলাটাকে বুক পর্যন্ত গর্ত করে, গর্তের মধ্যে রেখে পাথর নিক্ষেপ করে হত্যা করো। সাহাবায়ে কেরাম গর্ত করে মহিলাটাকে গর্তের মধ্যে রেখে, বুক পর্যন্ত গর্তের মধ্যে রেখে যখন তাকে পাথর নিক্ষেপ করতে লাগলো, একের পর এক সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করে। একজন সাহাবীর গায়ে ওই মহিলার রক্ত এসে পিনকে দিয়ে সাহাবীর গায়ে পড়লো। সাহাবীর গায়ে রক্ত পড়ার পরে সাহাবী একটু ঘৃণা প্রকাশ করলো, ভ্রুগুলাকে কুঁচকে ফেললো। আল্লাহর হাবিবের দৃষ্টি এড়ালো না। আল্লাহর হাবিব সাহাবীকে লক্ষ্য করে বলল, সাহাবী কি করলা তুমি? ওই মহিলার রক্ত তোমার গায়ে পড়ার কারণে তুমি তোমার ভ্রুকে কুঁচকে ফেলেছো, কপালটাকে তুমি কালো করে ফেলেছো, মনটাকে বেজার করে ফেলেছো। অথচ তুমি কি জানো না, আল্লাহ তাআলা তার তওবাকে এমন ভাবে কবুল করেছে, এমন ভাবে কবুল করেছে, আমার সকল উম্মতের মধ্যে তার তওবা বন্টন করে দেওয়া যাবে এমন তওবা সে করে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে গেছে। আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সিলসিলায়ে ফুল তালি জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত সুধী, এটা তওবার মতো তওবা যদি কেউ করে, আল্লাহ তাকে ক্ষমা করে, শুধু ক্ষমা করেন তা না, মনে রাখবেন তওবা করলে আল্লাহ তাআলা মানুষের স্তর পর্যন্ত পরিবর্তন করে দেয়। আপনি তওবার আগে আপনি যদি সাধারণ থাকেন, তওবা করার পরে আল্লাহ আপনাকে অসাধারণ বানিয়ে দেন। যেমন হযরতে আদম আলাইহিস সালাম তওবা করার আগে ছিল শুধু আব্দুল্লাহ, কিন্তু তওবা করার পরে হয়ে গেল নবিয়ুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তওবা করার আগে আদম ছিল কি বলুন? আব্দুল্লাহ, কিন্তু তওবা করার পরে আল্লাহ আদমকে বানায় দিল কি বলুন? নবিয়ুল্লাহ। আর আদম তওবা করছে কার উসিলা দিয়ে? মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা দিয়ে। হযরত আদম গুনাহ করেন নাই। আমরা বলি না আদম গুনাহ করছে, এটা আমাদের সন্তানের মুখে বাবা গুনাহ করছে এটা শোভা বলা শোভা পায় না। আমরা বলি আদম ভুল করছে। ভুল এক জিনিস, গুনাহ আরেক জিনিস। ভুল এক জিনিস, গুণ আরেক জিনিস। গুনাহ হয় ইচ্ছাকৃত, ভুল হয় অনিচ্ছা। কথা বলে না? গুনাহ করে মানুষ কিভাবে? ইচ্ছাকৃত। আর ভুল করে অনিচ্ছাকৃত। আমরা বলি আদম ভুল করেছেন, আদম গুনাহ করেন নাই। নবীদের দুষ্টুমি তালাশ করে এমন কিছু মানুষ সমাজে আছে, কথা বলে না? নবীদের দুষ্টুমি তালাশ করে আজকে নবীদেরকে মাসুম স্বীকার করতে চায় না, নবীদেরকে গুনাহগার বলে, নবীদের পাপ আছে গুনাহ আছে এমনটা বলে, এরকম বেয়াদব আলেম নামের জালেমের সংখ্যাও সমাজে আছে। মনে রাখবেন মুসলমান, যারা আল্লাহর নবীদের দোষ ত্রুটি তালাশ করে, যারা আল্লাহর নবীদেরকে গুনাহগার বলে, যারা আল্লাহর হাবিবের শানে কিংবা নবীদের শানে কথা বলার ক্ষেত্রে লাগাম রাখে না, এরা আদম ওয়ালা বেয়াদব। ঠিক কিনা বলেন? মনে রাখবেন প্রত্যেকটা নবী ছিল মাসুম। আজকে লামাযহাবীরা বলে তো রাসূলুল্লাহ যদি গুনাহ না করতেন তাহলে রাসূলুল্লাহ তওবা করলেন কেন? রাসূলুল্লাহ প্রতিদিন 70 বার মতান্তরে 100 বার তওবা করতেন। এই তওবার উদ্দেশ্য হচ্ছে দুইটা, এক হচ্ছে উম্মতকে শিখানো, দ্বিতীয়ত হচ্ছে রাসূলুল্লাহ 100 বার তওবা করতেন। মুহাদ্দিসগণ বলেন প্রতিদিন আল্লাহ তার হাবিবের স্তরকে 100 গুণ বৃদ্ধি করে দিতেন। সুবহানাল্লাহ। বেটা দাবি করো আলে হাদিস, হাদিসও বোঝো না, হাদিসের ব্যাখ্যাও বোঝো না, এরা সব কয়টা খবিস। বলেন সম্মানিত সুধী, তো আল্লাহর হাবিবের উম্মতের জন্য তওবার দরজা খোলা আছে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না মৃত্যুর গড়গড়া সৃষ্টি না হয়, যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুর গড়গড়া সৃষ্টি হবে না, ততক্ষণ
ততক্ষণ পর্যন্ত আপনি তওবা করলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। শুধু তাই না, কিয়ামতের 140 বছর আগে সূর্য পশ্চিম আকাশে উঠবে, পূব আকাশে ডুববে, সেই দিন পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। যত বড় গুনাহ করুক না কেন, বান্দা তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে। শুধু তাই না, কবিরা গুনার জন্য তওবা শর্ত, সগীরা গুনার জন্য তওবা শর্ত না। সগীরা গুনাহ আপনি করার পরে যদি কোনো নেক কাজ করেন, আল্লাহ আপনার সগীরা গুনাহ ক্ষমা করে দিবে। সগীরা গুনার পরে তওবা শর্ত না, তওবার আগেও না। আপনি সগীরা গুনাহ হয়েছে আপনার দ্বারা, আপনি যদি ওই গুনার পরে একটা ভালো কাজ করেন, নেক কাজ করেন, আল্লাহ ওই নেক কাজের উসিলায় আপনার সগীরা গুনাহ ক্ষমা করে দেয়। বুখারী মুসলিমে হাদিস এসেছে, মিশকাতুল মাসাবির কিতাবুস সালাত হাদিসটি এসেছে, আল্লাহর হাবিব বলেছে, আমার উম্মত ফরজ থেকে ফজর নামাজ থেকে জোহর নামাজ পর্যন্ত এই সময় যদি কোনো গুনাহ করে, জোহর পড়লে আল্লাহ ওই সময়ের গুনাহটা, সগীরা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেয়। আবার জোহর থেকে আসর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আমার উম্মতের দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, আসরের নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তার ওই সগীরা গুনাহকে ক্ষমা করে দেন। আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, মাগরিব পড়লে আল্লাহ সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেন। মাগরিব থেকে এশা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, এশার নামাজ আদায় করলে আল্লাহ তার সগীরা গুনাহ ক্ষমা করে দেন। এশা থেকে ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, ফজর নামাজ আদায় করলে আল্লাহ তার সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেন। শুধু তাই না, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এক সপ্তাহ যদি বান্দার দ্বারা কোনো সগীরা গুনাহ হয়ে যায়, জুমার নামাজ আদায় করলে আল্লাহ সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেন এক সপ্তাহে। আবার এক বছর থেকে আরেক বছর পর্যন্ত যত সগীরা গুনাহ হয়, রমজানের 30টা রোজা রাখলে আল্লাহ তাআলা সব সগীরা গুনাহ ক্ষমা করে দেন। রজবে শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ জড়াও, রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ জড়াও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনে তুমি গুনাহ জড়াও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, তো আল্লাহ তাআলার কাছে আমরা জানটাকে বৃদ্ধি করতে চাই। প্রথম শর্ত কি? আত-তাইবুন, ওই জানটা হতে হবে তাওবাকারীর জান। কি মনে থাকবে? এবার শুধু তওবা করলে যে আল্লাহ জানটা কিনে নেবেন, বিষয়টা এমন না। প্রথম শর্ত হলো তওবা শর্ত, দ্বিতীয় শর্ত হলো এই জানটা যে আল্লাহ কিনবেন, দ্বিতীয় শর্ত হলো ওই জানটা হতে হবে আল আবিদুন, ইবাদতকারী জান। প্রথম শর্ত হলো যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন, ওই জানটা হতে হবে তাওবাকারীর জান। দ্বিতীয় শর্ত হলো আল আবিদুন, ওই জানটা হতে হবে ইবাদতকারীর জান। তার মানে তওবা করার পরে আল্লাহর ইবাদতে আপনাকে সব সময় নিমজ্জিত থাকতে হবে, নিয়োজিত থাকতে হবে। এই জানটাকে ইবাদতকারীর জান করতে হবে। কারণ মনে রাখবেন, আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন আর ইনসানকে, মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য, আমার গোলামির জন্য। জিন আর মানুষ একমাত্র গোলামি করবে কার? আল্লাহ। দাসত্ব করবে কার? আল্লাহ। মানুষ সব সময় আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত মানে কি? ইনতিসারুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। আল্লাহ তাআলা যা কিছু হুকুম করেছেন সবকিছু আপনাকে মানতে হবে, যা কিছু নিষেধ করেছেন সবকিছু আপনাকে ছাড়তে হবে। কিন্তু আপনারা তো জানটাকে ইবাদতকারী জান বানাইতে পারেন নাই, বরং উল্টা চলেন। আল্লাহ বলছে ইবাদত করো, আপনারা উল্টা চলেন। আল্লাহ বলেছে নামাজ পড়ো, আপনারা নামাজ ছাড়েন। আল্লাহ বলেছে রোজা রাখো, আপনারা রোজা ভাঙেন। আল্লাহ বলেছে হজ করো, ধনীরা টাকা জমায়। আল্লাহ বলেছে যাকাত দাও, কিন্তু ধনীরা গরিবের হক মেরে খায়। কথা বলছেন না কেন? আল্লাহ বলেছে সুদ খাইও না, সুদ ছাড়া। আজকে সমাজে এমন মানুষ নাই যে কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িত না। কেউ সুদ খায় আর কেউ সুদ দেয়। সবাই সংযুক্ত, কেউ খায় কেউ দেয়। বলবেন হুজুর আমরা শতে 10 টাকা নেই নাই। আপনি হয়তো ডাইরেক্টলি সুদ নেন নাই, কিন্তু আপনি ইনডাইরেক্টলি আপনি সুদের সাথে সম্পৃক্ত হয়েছেন ব্যাংক থেকে লোন নিয়ে। কথা বলছেন না কেন? কিস্তি নেয় এরকম লোকের সংখ্যা কি সমাজে কম না বেশি? আজকে ঘরে ঘরে সুদ ঢুকায় দেওয়ার জন্য এনজিওরা আশা, বড় আশা, নিরাশা, ক্রাইটাস, ওয়ার্ল্ড ভিশন, কথা বলছেন না কেন? নামে বেনামে
আজকে সমাজের মধ্যে সুদ ছড়াই দিছে গ্রামীণ ব্যাংক। কথা বলছেন না কেন? যেটা মূল হোতা হচ্ছে ডক্টর ইউনূস, যেটা এখন আপনাদের দেশের সরকার। এই দেশের ডক্টর ইউনূসের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঢুকেছে। শুধু সুদ ঢুকেছে তা না, সে আমাদের দেশের ঘরের মহিলাগুলোকে ঘর থেকে বের করেছে। কারণ গ্রামীণ ব্যাংক কোন পুরুষকে ঋণ দেয় না, গ্রামীণ ব্যাংক ঋণ দেয় কাদেরকে? মহিলাদেরকে। তো আপনারা সুদের সাথে জড়িত হয়েছেন, কেউ ডাইরেক্টলি, কেউ ইনডাইরেক্টলি। কেউ শতে 10 টাকা করে বাড়িওয়ালাদের থেকে সুদ নেন, কেউ আবার গ্রামীণ ব্যাংক থেকে লোন নেন, কেউ আশা, কেউ ভরসা, কেউ নিরাশা, কেউ ক্রাইটাস। আর কি নাম আছে আপনাদের সিলেটে? আছে নতুন কোন নাম সিলেটে? এগুলা থেকে, যে এনজিও গুলো আছে, এগুলা থেকে আপনারা সুদের উপর টাকা নেন কি নেন না? হয়তো পার্সেন্টেজে কেউ কম নেয়, কেউ বেশি নেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে সুদ খাইও না। সুদ ছাড়া মানুষে নাই, কেউ না কেউ কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িত। আল্লাহ বলছে ঘুষ খাইও না, কিন্তু আমরা ঘুষ ছাড়া বিচারাচার হয় না, ঘুষ ছাড়া ফাইল স্বাক্ষর হয় না। ছোট নেতা থেকে বড় নেতা সবাই দেখবেন কোনো না কোনো ভাবে ঘুষের সাথে জড়িত। ঠিক না? ঠিক না? ঠিক না? তো তাহলে আল্লাহ বলছে আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আপনারা সেটা বাদ দিয়া শয়তানের দাসত্ব আর গোলামি শুরু করে দিচ্ছেন। না, জানটাকে যদি আল্লাহর কাছে বিক্রি করতে হয়, তো প্রথমত শর্ত হচ্ছে জানটা হতে হবে তওবাকারীর জান। দ্বিতীয়ত শর্ত হচ্ছে জানটা হতে হবে, হ্যাঁ হ্যাঁ, এই তো আমি দেখি না, কিন্তু সুদের আবার শুরু করছি তো। মাননীয় প্রধান অতিথি বরাবর হাদিস সুদের আলোচনা, ওরা আবার কি? দ্বিতীয় হাদিস খুশের আলোচনা। তৃতীয় হাদিস কি লেখছে? কি হাদিস? হাদিস কোরআন দিয়ে কি এগুলা ব্যাখ্যা করতে হয়? হায় হায় হায়, লেখছে কে? সম্মানিত, যে কথা বলছিলাম, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? প্রায় 50 মিনিট হয়ে গেছে, 52 মিনিট হয়ে গেছে। আর কিছুক্ষণ শুনবেন? আর আধা ঘন্টা কার কার কষ্ট হবে না একটু হাত তোলেন তো। হ্যাঁ জি হয়, রাত 1টা বাজে, আরো 1 ঘন্টা, 12:30 বাজে, 1টা পর্যন্ত আগে ধৈর্য ধরো, তারপর দেখা যাবে। আল্লাহ কবুল করে বলে আমি। এটা হচ্ছে কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা, কোনো ব্যক্তির জন্য না, এটা আল্লাহর কোরআনের জন্য, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, দ্বিতীয় শর্ত হলো আপনার জানটা হতে হবে কিসের জান? ইবাদতকারীর জান। প্রথম শর্ত তওবাকারীর জান, দ্বিতীয় শর্ত আবার একটু প্রথম থেকে আসুন। আমরা এই জানটা বিক্রি করতে চাই তো আল্লাহর কাছে। ওই জানটা যদি আল্লাহর কাছে বিক্রি করতে হয়, ওই জানটা আগে বিক্রির উপযোগী করতে হবে। কথা বলেন না কেন? বিক্রির উপযোগী যদি আপনি জানটাকে করতে হন, প্রথম শর্ত কি? তওবাকারীর জান। দ্বিতীয় শর্ত কি বলুন? এরপর আল্লাহ তাআলা বলেন তৃতীয় শর্ত হচ্ছে আল হামিদুন। ওই জানটা হতে হবে প্রশংসাকারীর জান। ওই জানটাই আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন, যেই জানটা সর্বদাই আল্লাহর প্রশংসা করে। আমরা প্রশংসা করি কার? প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা কি কেউ কখনো আদায় করে শেষ করতে পারবে? কোনোভাবেই কি আল্লাহর প্রশংসা আদায় করে শেষ করা সম্ভব হবে? না না, কষ্টের কালেও সম্ভব না, কষ্টের কালেও সম্ভব না। কারণ আপনি 24 ঘন্টা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছেন কি নাই? এত নিয়ামত ভোগ করেন, আপনার চোখ দিয়েছেন আল্লাহ নিয়ামত, হাত দিয়েছেন নিয়ামত, জবান দিয়েছেন আল্লাহ নিয়ামত, কান দিয়ে আপনি শুনতেছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, এটাও আল্লাহর দেওয়া নিয়ামত। কথা বলছেন না কেন? আপনি কথা বলতে পারেন, এটাও আল্লাহর দেওয়া নিয়ামত। যার দুটি হাত নাই সে বোঝে কত বড় নিয়ামত থেকে সে বঞ্চিত। যার দুটি চোখ নাই সে বোঝে কত বড় নিয়ামত থেকে সে বঞ্চিত। যার জবান শক্তি, বাক শক্তি নাই, যে কথা বলতে পারে না, সে বোঝে কত বড় নিয়ামত থেকে সে বঞ্চিত। আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়েছেন রং বেরঙের, কত নিয়ামত, কত নিয়ামত, কত নিয়ামত। আল্লাহ কত রিজিক যে আপনার জন্য হালাল করেছেন তার কোনো হিসাব নাই। হারাম করেছেন সামান্য কিছু রিজিক, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। পশু পাখির মধ্যে এটা হারাম করেছেন, এটা হারাম করেছেন, কি কি হারাম সব বলা আছে, কিন্তু কত হালাল তার কোনো হিসাব নাই। মাছ খেতে যাবেন, কত মাছ আল্লাহ হালাল করছে তার হিসাব নাই। আপনি আর কয়টা মাছ দেখছেন? আপনাদের হাওরে বিলে আর কয়টা মাছ পাওয়া যায়? সমুদ্রের পাড়ে গেলে বুঝতে পারবেন যে কত মাছ আল্লাহ হালাল করছে। কথা বলেন, কত হালাল করছে তার কোনো হিসাব নাই। কত প্রাণী আল্লাহ হালাল করছে তার হিসাব নাই। শুধুমাত্র কয়টা হারাম? কুকুর হারাম, শুকুর হারাম। কথা বলছেন না কেন? এইরকম কয়েকটা হারাম, এটা লিমিটেড, কিন্তু হালাল দাম লিমিটেড। এইরকম আল্লাহ অসংখ্য নিয়ামতকে রিজিককে আপনার জন্য হালাল করে দিয়েছেন।
আল্লাহ তো অক্সিজেন আপনি গ্রহণ করছেন, কার্বন ডাই অক্সাইড বর্জন করছেন। এই পৃথিবীতে যদি একটা মিনিটের জন্য যদি বাতাস বন্ধ হয়ে যায়, অক্সিজেন গ্রহণ করার যদি উপায় না থাকে, পুরাটা পৃথিবী শ্মশানে পরিণত হবে। অথচ আল্লাহ দয়া আমরা বেঁচে আছি, অক্সিজেন গ্রহণ করছি। প্রতিদিন সকাল সন্ধ্যা দুপুর রাতে নানা রং বেরঙের রিজিকের নিয়ামত আমরা গ্রহণ করতেছি, ভোগ করতেছি। তিনি দয়া করছেন বিদায় তো হাঁটতেছি, চলতেছি, বলতেছি, কথা ধরতেছি, কথা বলছেন না কেন? এই যে এত নিয়ামত ভোগ করতেছি, বিনিময় তো আল্লাহকে দিতে হবে। তবে টাকা পয়সা না, শুকরিয়া আদায় করতে হবে, প্রশংসা আদায় করতে হবে। আল্লাহ প্রশংসা কেউ কখনো আদায় করে শেষ করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জনম ভরে। আমার সেজন্য আপনাকে সর্বাবস্থা সবসময় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? সর্বন প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? কারণ নিয়ামত ভোগ করি আমরা কার? সর্বন নিয়ামত ভোগ করি কার? এজন্য আল্লাহ বলেন যে জানটাকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন। তৃতীয় শর্ত হচ্ছে ওই জানটা হতে হবে হামিদুন, ওই জানটা হতে হবে প্রশংসাকারী জান। প্রথম শর্ত কি? ভুলে গেছিল তো সহজ ওয়াজ। এই ওয়াজ যদি ভুলে যান তো মনে রাখবেন কোনটা? ইচ্ছা কাহিনী কথা বলে না। আমি তো পয়েন্ট টু পয়েন্ট কথা বলতেছি, গ্লাসের মতো আপনাদের কথা বলতেছি। কথা বলে জানটা আল্লাহর কাছে বিক্রি করতে চান, বিনিময়ে নিবেন কি? সবাই বলেন বিনিময়ে নিবেন কি? বিক্রি করবেন জান কার কাছে? ক্রেতাকে, বিক্রেতাকে। জোরে বলেন ক্রেতাকে, বিক্রেতাকে। বেচবেন কি? বিনিময় নিবেন কি? এখন জান যে বিক্রি করবেন, ওই জান কি কোয়ালিটিওয়ালা জান হবে না কোয়ালিটিহীন? এখন যদি কোয়ালিটিওয়ালা জান হতে হয়, প্রথম শর্ত কোয়ালিটি কি? জোরে বলেন, সবাই বলেন। দ্বিতীয় কোয়ালিটি কি? ইবাদতকারী। তৃতীয় কোয়ালিটি হচ্ছে প্রশংসাকারী জান। আমরা প্রশংসা করব কার? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান, দয়ালু মেহেরবান করুণায় অফুরান। আর কেউ নাই তুমি মালিক, আর কেউ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, রোজ হাসরের দিন। তাহলে তৃতীয় সত্য জানতে হবে প্রশংসাকারীর জান। এরপর আল্লাহ বলেন চতুর্থ সত্য, চতুর্থ যে কোয়ালিটি লাগবে জানটার, ওই জানটা হতে হবে সাইহুন, রোজাদারের জান। সুবহানাল্লাহ বলবেন না? যেই জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন, ওই জানটা হতে হবে রোজাদারের জান। আল্লাহ রোজাদারের জানকে শুধু জান্নাতের বিনিময়ে কিনে নেবেন তা না, রোজাদারের জন্য আল্লাহ রেখেছেন অনেক স্পেশাল নিয়ামত। রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা গেট পর্যন্ত সাজিয়েছেন। কথা বলছেন না কেন? জোরে বলেন, কি সাজিয়েছেন? যে গেটের নাম হলো রাইয়ান। এত ভালোবাসেন, এত ভালোবাসেন, জানটা কিনে দিবেন জান্নাতের বিনিময়ে। শুধু তাই না, রোজাদারদেরকে আল্লাহ পুরস্কার করে দিবেন নিজের হাতে। আল্লাহ বলেন হাদিসে কুদসি সহিহ বুখারীতে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজে দিব। অন্য রাওয়ায়াতে এসেছে আস-সাওমু লি ওয়া আনা উজুজা বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই হয়ে যাব। আল্লাহ রোজাদারের জানটা কিনে নেবেন, বিনিময়ে দিবেন জান্নাত। আল্লাহ বলেন যে কোয়ালিটি সম্পূর্ণ জান আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন। চতুর্থ শর্ত হলো আস-সাইহুন, ওই জানটা হতে হবে রোজাদারের জান। এরপর আল্লাহ বলেন
পঞ্চম এবং ষষ্ঠ শর্ত হলো সাজিদুন, ওই জানটা হতে হবে রুকুকারীর জান, ওই জানটা হতে হবে সেজদাকারীর জান। তার মানে নামাজির জান, যেই জান নামাজি, ওই জানটাই আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন। এখন আপনারা কি নামাজ পড়েন না ছাড়েন? বলেন পড়েন কম, ছাড়েন বেশি। নামাজের সংখ্যা সমাজে অনেক কম। সাপ্তাহিক নামাজের সংখ্যা বেশি আছে, কিন্তু দৈনিক নামাজের সংখ্যা খুব কম। দেখবেন শুক্রবারে জুমার দিন মসজিদে জায়গা হয় না, কিন্তু ওই দিনে আসর নামাজে মসজিদে মুসল্লি 5-7 জনের বেশি নাই, মাগরিবে 10-12 জনের বেশি নাই, আবার আসার সময় 5-7 জন। পরদিন সকালবেলা ফজরের সময় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, 2-4 জন মুরব্বি চাচা, আর কেউ নাই। আপনি ঠিক বললো ঠিক না বললো? কথা বলেন না না ভাইরা আমার। নামাজ এমন একটা ইবাদত, ঈমানের পরে নামাজকে আল্লাহ তাআলা এত বেশি গ্রাহ্য দিয়েছেন। আল্লাহ সব কিছুর ক্ষেত্রে ছাড় দিল, নামাজের ক্ষেত্রে আল্লাহ বান্দাকে ছাড় দেয় নাই। যেমন ইসলামের স্তম্ভ হলো কয়টা? 5টা। প্রথমটার নাম কি? ঈমান। ঈমানের পরে বাকি যে 4টা আছে, 4টার মধ্যে 3টার ক্ষেত্রে কিন্তু আল্লাহ ছাড় দিয়েছেন। যেমন রোজা, আপনি যদি অসুস্থ হন, রোজা আপনি পরে রেখে দিতে পারবেন। কথা বলছেন না কেন? যদি নিজে রাখার সক্ষমতা মোটেই না থাকে, তাহলে আপনি 60 জন এতিম মিসকিনকে, কথা বলছেন না কেন, খাওয়ায়া দিলে রোজার কাফারা আদায় হয়ে যাবে। কথা বলছেন না কেন? শুধু তাই না, হজ গরিবদের উপর ফরজ করেছেন, কিন্তু গরিবদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন কি দেন নাই? যাকাত ধনীদের উপর ফরজ করেছেন, গরিবদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু নামাজের ক্ষেত্রে কোনো ছাড় নাই। ধনীর উপরও নামাজ ফরজ, গরিবের উপরও কি? অসুস্থের উপরও ফরজ, সুস্থের উপরও ফরজ। শুধু তাই না, এত কড়া করছে নামাজের ক্ষেত্রে। অসুস্থ হইছো, দাঁড়ায় নামাজ পড়তে পারো না, বইসা পড়ো, বইসা না পারলে শুইয়া পড়ো, শুইয়া না পারলে অন্তত ইশারাতে পড়ো, তারপরও মাপ নাই। গেছেন কক্সবাজার বেড়াতে, সমুদ্র সৈকতে, বলতেছে সেন্ট মার্টিন যাবেন, টেকনাফ থেকে উঠছেন জাহাজে, প্রতিমধ্যে জাহাজ ডুবে গেছে, আপনি সাঁতার কাটছেন তীরে আসার জন্য, চোখ পড়ছে আকাশের দিকে, সূর্য ডুবে যাচ্ছে, আসল রক্ত চলে যাচ্ছে। আল্লাহর বিধান হচ্ছে ওই সময় হুঁশ যেহেতু আছে, সাঁতার কাটা অবস্থায় আপনাকে ইশারাতে নামাজ আদায় করতে হবে। নামাজের জন্য ওযু শর্ত। এখন ওযু এমন এক জায়গায় গেছেন, ওযুর পানি নাই, বলবেন হুজুর তার মানে নামাজ না? আল্লাহ কত সোজা না। ওযুর পানি নাই মানে আপনাকে তায়াম্মুম করে আপনাকে নামাজ পড়তে হবে। বলবেন হুজুর মাটিও নাই, আল্লাহর বিধান মাটি নাই। যদি মাটির গটি থাকে, বাটি থাকে, কিংবা কাঠের চেয়ারটার মধ্যে টান দিলে র‍্যাক পড়ে, মাটির ধুলাবালির আবাস আছে, তাহলে এখানে আপনাকে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। সাত নাই, কিন্তু যেটা আল্লাহ এত শক্ত করে দিয়েছে ওইটাই বেশি ছাড়ে। কথা বলছেন না কেন? আমাদের ফজর যায় ঘুমে, জোহর যায় কাজে, আসর মাগরিব যায় খেলার মাঠে, এশা যায় চায়ের চলে আড্ডায় কিংবা ক্রাম খেলার ভোটে, আর মা বোনদের যায় স্টার জলসার জি বাংলা সিরিয়াল দেখতে দেখতে। কথা বলেন না? আপনাদের এলাকায় সব মা বোনরা আল্লাহ বলা দেখে না মনে হয়। টেলিভিশন না এমন ঘরে তো খুঁজে পাওয়া যায় না। কথা বলছেন না কেন? 100টার মধ্যে 85টা ঘরে টেলিভিশন আছে। যে দিনে আমি আপনার কথা বলে না, নুরান্তে পান্তা পুরায়, সেও দেখবেন টেলিভিশন রাখছে। কথা বলছেন না কেন? আবার এখন টেলিভিশনটা আপনাদের হাতেই আছে। এখন আর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা লাগে না, ঘরে ঘরে সিনেমা হল, ঘরেও দেখা লাগবে না। আপনার মোবাইল আছে মানে আপনার মোবাইলে সিনেমা হল, ইউটিউবে চার্জ দিলে সিনেমা আছে না নাই? নাটক আছে না নাই? গান আছে না নাই? বরং সিনেমা হলে গেলে শুধু ছবি দেখা যায়, কিন্তু এই মোবাইলে দেখা যায় না এমন কোন অপশন নাই, সব আছে। ভাইরা আমার, সেজন্যই বলছি মা বোনরা স্টার জলসা জি বাংলা সিরিয়াল দেখতে দেখতে আজকে নামাজ কাজা করে। নামাজ কাজা করলে দেখবেন নামাজ কাজা পড়ে না, কিন্তু যদি স্টার জলসা জি বাংলা কাজা হয় ওইটা ছাড়ে না। রাতে যদি দেখতে না পারে, দেখবেন পরের দিন সকালে হইলো কাজা আদায় করে। কথা বলছেন না কেন?
অথচ নামাজ এত শক্ত ইবাদত, এই ক্ষেত্রে আল্লাহ মোটেও ছাড় দেন নাই। আল্লাহ বলেন যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন, পঞ্চম এবং ষষ্ঠ শর্ত হলো ওই জানটা হতে হবে নামাজির জান, রুকুকারীর জান, সেজদাকারীর জান, তার মানে হলো নামাজির জান। এরপরে যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন তার সপ্তম শর্ত হলো আল আমিরুনা বিল মারুফ, ওই জানটা হতে হবে সৎ কাজের আদেশকারী জান। এখন আপনি তওবা করলেন, কথা বলছেন না কেন? দ্বিতীয়ত আপনি ইবাদত করেন, তৃতীয়ত প্রশংসা করেন, চতুর্থত রোজাও রাখেন, পঞ্চম আপনি নামাজও আদায় করেন, রুকু সিজদা ঠিকমতো দেন, কিন্তু আপনি সমাজের মধ্যে সৎ কাজে আদেশ দেন না, অন্নাহু আনিল মুনকার অসৎ কাজে বাধা দেন না, আপনি নিজে নামাজে কিন্তু আরেকজনের নামাজের দাওয়াত দেন না। কথা বলছেন না কেন? এই জানকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন না। বাকি সব শর্ত আপনি পূরণ করছেন, তওবাও করেন, ইবাদতও করেন, কথা বলছেন না কেন? রোজাও রাখেন, প্রশংসাও করেন, এরপরে আপনি নামাজও পড়েন, রুকু সিজদা দেন, নিজের হকটা ঠিক রাখলেন, কথা বলছেন না কেন? কিন্তু আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনি তাদেরকে নামাজের জন্য বলেন না, আপনার ভাই নামাজ পড়ে না, আপনি তাকে নামাজের কথা বলেন না, আবার আপনি নিজে মদ খান না, কিন্তু আপনার ছেলে মদ খায়, তারে আপনি বাধা দেন না, আপনি নিজে সুদ খান না, কিন্তু আপনার পরিবারের সুদ আছে, আপনি বাধা দেন না। আল্লাহ বলেন না না, নিজে ইবাদত করে দরবেশ হইবা, আর তোমার আহল পরিবারকে বলবে না, তা হবে না। যদি জান্নাতের বিনিময়ে যদি জানটা বিক্রি করতে চাও, সপ্তম এবং অষ্টম বৈশিষ্ট্য হতে হবে, সত্য হচ্ছে তোমার জানটা হতে হবে সৎ কাজে আদেশকারী জান এবং অসৎ কাজে বাধা প্রদানকারী জান। আল্লাহ উম্মত মুহাম্মাদীকে সৃষ্টি করছেন সৎ কাজে আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজে বাধা দেওয়ার জন্য। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদের কোন অন্য জাতি থেকে বের করা হয়েছে, কি কাজ তোমাদের? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে তোমরা বাধা দিবে। তাহলে যেই জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন, ওই জানটা সপ্তম শর্ত হলো ওই জানটা হতে হবে সৎ কাজে আদেশকারী দান, অষ্টম শর্ত হলো ওই জানটা হবে অসৎ কাজে বাধা প্রদানকারী দান। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, ওই জানটা আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নেবেন যেই জানটা আল্লাহর সীমা সমূহের হেফাজতকারী হবে। এই ক্ষেত্রে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন দুইটা, এক হচ্ছে আল্লাহ যে আগে 8টা শর্ত দিয়েছে, ওই 8টা শর্ত যে জান মানবে ওইটার কথা বলেছেন, আর অন্যান্য মুফাসসিররা বলেছেন যে ফরজ ইবাদত যা আছে সে ফরজ ইবাদত সমূহের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকবে, হেফাজতকারী হবে, ওই জানটাই আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, এটা হচ্ছে মুমিনদের জন্য সুসংবাদ। তাহলে আমরা জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে জান বিক্রি করতে চাই, যদি চেয়ে থাকে আমাদের প্রথম শর্ত হতে হবে জানটা হতে হবে তওবাকারীর জান, দ্বিতীয় শর্ত হতে হবে জানটা হতে হবে ইবাদতকারীর জান, তৃতীয় শর্ত হচ্ছে জানটা হতে হবে প্রশংসাকারীর জান, চতুর্থ শর্ত হচ্ছে জানটা হতে হবে রোজাদারের জান, পঞ্চম শর্ত রুকুকারী, ষষ্ঠ শর্ত সেজদাকারী, সপ্তম শর্ত সৎ কাজে আদেশ, অষ্টম শর্ত অসৎ কাজে বাধা। এখন আপনারা কি পারবেন এই 8টা গুণাবলী অর্জন করতে? তাহলে আজ থেকে ওয়াদা করুন, গুনাহ করেছি যেহেতু তওবা করব কার কাছে? সবাই বলুন তওবা করব কার কাছে? যে আল্লাহর কাছে তওবা করতে গিয়ে লজ্জা লাগবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে লজ্জা লাগবে। তাহলে আজ থেকে তওবা করে নেবেন, তওবা করে বসে থাকলে চলবে না, নাম ইবাদতকারী হতে হবে। আল্লাহ যা কিছু হুকুম করেছে সবকিছু মানবেন, যা কিছু নিষেধ করেছে সবকিছু ছাড়বেন। তৃতীয়ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। চতুর্থত আল্লাহর প্রশংসা সর্বাবস্থা আদায় করবেন। পঞ্চম আপনি নামাজ পড়বেন। ষষ্ঠ সৎ কাজে আদেশ দিবেন, অসৎ কাজে বাধা দিবেন। এই কাজগুলো যদি করতে পারেন আল্লাহ আপনার জানটা কিনে নেবেন, বিনিময়ে তিনি আপনাকে দিবেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাত। তাহলে আমরা এখন সবাই জান্নাত চাই কি চাই না? যদি বলেন জান্নাত চাই কি চাই না? জান্নাত যদি চাইতে হয় আল্লাহর সাথে একটু কেনা বেচা করার দরকার আছে না নাই? সবাই তো জান্নাত চায় না, জান্নাত চায় না এমন কেউ নাই। কথা বলছেন না কেন? আমরা সবাই জান্নাত চাই। আজকে আমি বলবো দুনিয়ার জান্নাতের বাগান যে কায়েম করবে আখিরাতে তার ভাগ্যেই জান্নাত জুটবে। কথা বলেন না কেন? এই যে মাহফিল, এটা কি বেহেশতের বাগান কি বাগান না বলুন? তো সবাই বলুন এটা বেহেশতের বাগান কি বাগান না বলুন? এই যে মাহফিলটা এটা বেহেশতের বাগান। এই যে দুনিয়াতে যে বেহেশতের বাগান সাজাবে
আখিরাতেই তো সে জান্নাত পাবে। দুনিয়াতে যে বেহেশতের বাগানে প্রবেশ করবে, আখিরাতেই আল্লাহ তাকে বেহেশতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। তাহলে এই যে মাহফিলটা, এই যে বেহেশতের বাগানটা, এই বেহেশতের বাগানটা আগামী বছর কায়েম হোক, এটা কি আপনারা সবাই চান?